আমাদের অনেকে গ্রামে অনেকের ক্ষোভের কথা, অনেকের দুঃখের কথা আছে। আমরা হয়তো সবাইকে সুযোগ দিতে পারছি না, এই জন্য আমরা দুঃখিত। আর রাস্তার কথা ওনাকে আর বারবার বলা লাগবে না, কারণ নির্বাচনের আগে রাস্তার কথা বলছিলাম, উনি আমাদেরকে উল্টো বলছিল যেটুকু রাস্তার জন্য তোমরা এত হলো কেন। জ্ঞানী ব্যক্তি, ওনার সেই রাস্তা দিয়ে আসছে, সেই রাস্তা দিয়ে আবার যাবে। বাস্তবতা দেখে আমাদের আর নতুন করে কিছু বলার নাই। তারপরেও হাসপাতাল, কমিউনিটি ক্লিনিক অত্যন্ত দুঃখজনক অবস্থায় আছে আমাদের কমিউনিটি ক্লিনিক এই বাজারের পাশেই। সেখানে টোটালি কোনো সেবা হয় না, পাশে একটা ছোট্ট রুম নিয়ে সেখানে সেবা যত্ন হয় বাজারে, সেখানে, তাই তো। তো যাই হোক, অনেক দুঃখের কথা, একবারে অনেক চাইলে অনেক পাওয়া যাবে না। আর যেহেতু উনি আমাদের মাঝে আসছেন, আমরা কিন্তু কেউ এই পর্যন্ত ওনাকে কোনো দাবি নিয়ে কোনো দরখাস্ত নিয়ে ওনার কাছে যায়নি। উনি আমাদের কাছে আসছেন, আর উনি সেই ব্যক্তি যে দুয়ারে দুয়ারে কোথায় কাজ আছে, কাজের পাগল। বাংলা কথা হচ্ছে যে কাজের পাগল কাজী আলাউদ্দিন। তো এটাও আমাদের একটা বিষয় যে আমরা মানে হতভাগা, আমরা হয়তো সবসময় বেগুন পছন্দ করি আমাদের এই এলাকার মানুষগুলো, যার কারণে আজকে আমাদের এই অবস্থা। আমরা কোন চিনি না, অবতক নদী পাশে থাকলে আমরা কোন চিনি না, আমরা বেগুনই পছন্দ করি। আগামী দিনে সবার কথা যেটা, যে উনি নমিনি বলতে আপনারা বোঝেন যেটা, উনি আজকে তারেক রহমান সহ কাজী আলাউদ্দিন সাহেবের দায়িত্ব যে উপজেলায় কারা চেয়ারম্যানের পদ প্রার্থী হবে, সেটা কিন্তু উনি ঘোষণা করবেন। আর উনি যাকে করবেন, যাকে মনোনীত করবেন, নিশ্চয়ই ওনার পছন্দ মতোই তাকে যদি আমরা ভোট দিয়ে নির্বাচিত করতে পারি, তাহলে আমাদের কপাল হয়তো ফিরতে পারে। তো এ পর্যায়ে আমি কথা বলার জন্য জানাবো আমাদের চেয়ারম্যান প্রার্থী শেখ গোলাম কুদ্দুস ময়না, যিনি আমাদের পিছনের দিনে ছিল, এখনো আছে, ওইখানে থাকে তারটা একটু ওই বাড়তে না, সমস্যা নেই। আপনারা আমার চেনেন, আমি গত নির্বাচন করছি এখান থেকে, আপনারা আমার যথেষ্ট সাথ দিয়েছিলেন, তো আমাকে ভোটও দিয়েছিলেন। এবার ইনশাল্লাহ আমি প্রার্থী। আমি এবার এমন একটা লোক পাইছি যে এই এমপি সাহেব কাজী আলাউদ্দিন সাহেব, তিনি আমার আত্মীয় না, তিনি আমার প্রিয় লোক। আমি এনার দিয়ে আপনাদের যা জানানোর দরকার আমি যদি নিবন্ধন করি, আর আমি যদি ধানের শিল্পতি পাই, ইনশাল্লাহ আমি করাই দেবো। এটা আপনাদের অঙ্গীকার দিচ্ছি। তারপরে উনি কাজ করার লোক, উনি কাজ করে কিন্তু সব জায়গায়। উনি আগে বলছে এই রাস্তার পড়ায় আমরা ইলেকশনের পরপরই রাস্তা ইনশাল্লাহ আরম্ভ হবে, উনি সব করে দেবে। স্কুলের কথা বলছেন, কমিউনিটি সেন্টারের কথা বলছেন, উনি ইনশাল্লাহ করবে। সেটা আমি বেশি করে আমি শিওর দিতে পারি যে উনি এই কাজ করার করবে কাজ। এরপর আমরা হয়তো আপনাদের বরাদ্দ দিচ্ছে, আরো যে কাজ আছে সেটা আপনারা লিখিত ভাবে উনি বলবে, আপনারা সেভাবে লিখিত ভাবে দেবেন, দিলে এটা ওনার কাছে পড়ে গেল, উনি ইনশাল্লাহ কাজ করে দেবেন। আর আপনারা ভুল আগে যা করছেন, আমাকে যে ভোট দেবেন সেটা না, আপনার লোক দিয়ে লোক থেকে ভোট দিয়ে যাতে উন্নয়ন হয়, তারেক রহমানের হাত শক্তিশালী হয়, উনি যাকে নমিনেশন দেয় তাকে দেবেন। যেহেতু স্থানীয় সরকার যদি সরকারি না থাকে, সরকারের লোক না থাকে, তো উন্নয়ন হয় না, যেহেতু উন্নয়ন করা যায় না। আজকে যদি আমাদের এমপি থাকতো, তাহলে আমাদের কাজ লাগতো না, কাজ এমনি যেত। এমপি হলে আমাদের সরকার বিএনপি, এটা আমরা আগের থেকে জানতাম। এবার সরকার বিএনপি হবে, এবার জামাত হবে না। তারপরে আমাদের আমরা দক্ষিণের লোক বলে, আমাদের দক্ষিণের লোক আমরা বুঝতে পারি না, দক্ষিণের লোক হিসেবে আমরা জামাতকে ভোট দিয়ে দিয়েছি। এটা আমাদের পরে ভুল, এই ভুল সিদ্ধান্ত আপনারা আগামীতে দেবেন না। আলাউদ্দিন সাহেব যদি আগামীতে বেঁচে থাকে, ইনশাল্লাহ দুটো উপজেলায় এই ইউনিয়ন কিভাবে কালীগঞ্জ করছে সেভাবে ইনশাল্লাহ করে দেবে। এই বক্তব্য রেখে আসসালামু আলাইকুম।